দুই চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ দলের। এখনো পর্যন্ত পদত্যাগ করতে অনড় দুই চেয়ারম্যান। দলের নির্দেশ মানা উচিত বলেছেন জেলা সভাপতি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, গত লোকসভা নির্বাচনে যেসব এলাকায় ফল খারাপ হয়েছে সেখানে চেয়ারম্যান বদল করা হবে। পূর্ব বর্ধমানের কয়েকটি পৌরসভার চেয়ারম্যান বদল হয়েছে। হুগলির দুটি পৌরসভার চেয়ারম্যানকেও নোটিশ ধরানো হয় দলের তরফে। হুগলি চুঁচুড়া পৌরসভার চেয়ারম্যান অমিত রায় ও বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগীকে পদত্যাগ করতে বলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুই। প্রথমে মৌখিক, পরে লিখিতভাবে সেই নির্দেশ দেওয়া হয়, কিন্তু দুই পৌরসভার চেয়ারম্যান এখনো পর্যন্ত দলের সেই নির্দেশ মেনে তাদের পদত্যাগ জমা দেননি। অমিত রায় বলেন, সুব্রত বক্সী ও মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চেয়ারম্যান পদের জন্য নিয়োগ করেছেন। যদি কোনো নির্দেশিকা থাকে তাহলে রাজ্য কমিটিকে লিখিতভাবে জানাতে হবে। পাশাপাশি অমিত রায় জানান, কোথা থেকে কি চক্রান্ত হচ্ছে বলতে পারবো না। তিনি জানালে তো হবে না, এটা রাজ্য কমিটিকে জানাতে হবে। সভাপতি আছেন আমাদের সুব্রত বক্সী এবং মমতা ব্যানার্জি আমাদের আহ্বান করেছেন, সেই সময় দিতে হবে। আমরা দিদি এখন মুখ্যমন্ত্রী, দিদি জানিয়ে দিদির মতামত নেই, হয়তো বক্সিদাকে দেখতে হয়, এটা বক্সি অথবা ফিরাদ হাকিম যিনি পৌরমন্ত্রী, এটা তাদের ইয়ের ভেতরে পড়ে। তারা কেউ আপনাকে জানিয়ে না, কিছু জানাই মৌখিকভাবে জানিয়ে না, মৌখিকভাবে জানায়নি তারা কেউ। এবং আমার অরিন্দম গুই যেটা বলেছিলেন যে প্রদেশ থেকে আপনার কাছে নির্দেশ আসবে, সেরকম কোন নির্দেশ এখন প্রদেশ থেকে আসে। তাহলে এত গুঞ্জন কেন? সেটা তো আছে, যারা তো গুঞ্জন, তো এটা একটা সামাজিক ব্যাপার। তা দেখুন, এতে ব্যাপার নয়, দল চাইলে দল পরিবর্তন করবেন, এ হবে, কিন্তু তার একটা পদ্ধতির ভেতর দিয়ে হওয়াটা বাঞ্ছনীয়। আমি যে কথাগুলো বললাম সেটা পদ্ধতির কথাগুলোই বললাম। তাহলে ওটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে আর্গুমেন্টটা হচ্ছে যে আমাদের পৌর এলাকাতে 1500 ভোটে হার হয়েছে, কিন্তু আমার ওয়ার্ড আমি নিজে জিতেছি। হ্যাঁ, 1500 ভোট হার হলে তাহলে তো যেসব ওয়ার্ডে হার হয়েছে তাদের আগে সরাতে হয়, পঞ্চায়েতে সরাতে হয়, পঞ্চায়েত সরাতে হয়, বিধায়ককে সরে যেতে হয়। তার 8500 ভোটে হার হয়েছে তার এলাকায়। এর আগেও এটা হয়েছিল, যখন পার্লামেন্ট নির্বাচন হয়েছিল তখন তো সরানো হয়নি। তখন তো আমরা তারপরে বিধানসভা সব ওয়ার্ডে লিড দিয়েছি, পৌরসভায় 29টা ওয়ার্ড জিতেছি। তা এটা একটা হচ্ছে, হলে জানি না সেটা দল যদি নির্দিষ্টভাবে, আমি যেটা বললাম লিখিতভাবে সুব্রত বক্সী বা এরা যদি আমায় জানায়, নিশ্চয়ই আমি ছেড়ে দিয়ে চলে যাবো। আমার কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না। দল জীবন ভোট দল করেছি, কেস খেয়েছি, পুলিশের মার খেয়েছি, সিঙ্গুর আন্দোলন, নন্দীনন্দন যারা এখন এসব বলছে আমি লিখিত নির্দেশ দিচ্ছি, তখন তারা সিঙ্গুর আন্দোলন ছিল না। আমি 72-73 সালে মহসিন কলেজে জিএস ছিলাম, তারপর থেকে সম্পূর্ণ বাম আমলে লড়াই করেছি, কেস খেয়েছি, মার খেয়েছি, অনেক কিছু হয়েছে। ডানলপে ছিলাম, সিঙ্গুর আন্দোলনে, নন্দীগ্রামের আন্দোলন, সবেতেই ছিলাম। দিদির ওপর আক্রমণ হয়েছে, আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি, করেছি। আমাদের এসব ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে যেটা দল বলবে শেষ পর্যন্ত সেটা মানতে হবে। আর এর জন্য জেলা শহর কমিটি স্থগিত রাখা হয়েছে, কিন্তু এসআইয়ের ভেতরে এগুলো হচ্ছে। যদি করা হয় তাহলে আমি জানি না ভালো হবে না মন্দ হবে, সে মানুষ বুঝবে। বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী ক্যামেরার সামনে কিছু না জানালেও তিনি বলেন, এটা দলের আভ্যন্তরীণ বিষয়, যা বলার দলকে বলবো। জেলা সভাপতি অরিন্দম গুই বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন নির্বাচনের ফল খারাপ হলে ব্যবস্থা নেবেন। সেই মতো চুঁচুড়া বাঁশবেড়িয়া পৌরসভার দুই চেয়ারম্যানকে পদত্যাগ করতে বলা হয়েছে। আজ তাদের লিখিত আকারে আমি জানিয়ে দিয়েছি। আশা করি তারা দলের নির্দেশ পালন করবেন। তারা কি বলেছেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি দলের নির্দেশ পালন করছি, যা সবাইকে মানতে হবে। চেয়ারম্যান তিনি ক্ষোভ প্রকাশ করছেন এবং বলছেন যে আপনি তাকে ফোন করেছিলেন এবং ফোন করে বলেছেন, তিনি বলছেন প্রদেশ থেকে যতক্ষণ না কোনো সিগন্যাল আসছেন তিনি করবেন না, এবং তাকে যে কারণ দেখানো হয়েছে যে ভোটে পিছিয়ে আছে, সেই কারণে যথার্থ না। কি বলবেন? দেখুন, ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে এর আগেও আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি বলেছিলেন যে রেজাল্ট যেখানে যেখানে খারাপ হবে সেখানে উনি উপযুক্ত ব্যবস্থা নেবেন, সে সভাপতি হোক, চেয়ারম্যান হোক। তো এখানে সেই নির্দেশ মাফিক আমার কাছে যে নির্দেশ এসছে যে আমাদের বাঁশবেড়িয়া আর তার পরবর্তীকালে আমাদের চুঁচুড়া পৌরসভা
দুজন চেয়ারম্যান তাদের বদলে অন্য কারোকে চেয়ারম্যান করা হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের জানিয়ে দিই। আমি লিখিতভাবেও আজকে তাদের জানিয়ে দিয়েছি যে পত্র পাওয়ার পরই তাদের ব্যবস্থা নিতে হবে। উনি আমায় বলেছিলেন যে আমার জানতে পারলে ভালো হতো, নেতৃত্ব যদি জানাতো, তা সেই নির্দেশ আমি আজকে দিয়ে দিয়েছি তাদের। উনি যেটা বলছেন যে কারণ দেখানো হয়েছিল, সেই কারণ নাকি পর্যাপ্ত নয়, পঞ্চায়েতের থেকে বেশি ভোটে হার। দেখুন, উনি কি বলছেন সেটা বড় ব্যাপার না। ওনাদের দলে আমরা সকলে দলের আন্ডারে, দলের নির্দেশ আমাদের মানতে হবে। উনি যেটা বলছেন যে কোথাও যেন ওনার বিরুদ্ধে রাজনীতি করা হচ্ছে, দলের লোকই করছেন না। দেখুন, ওনার হয়তো ব্যক্তিগত চিন্তা ভাবনা হতে পারে, কিন্তু দলীয় নির্দেশ মানা আমাদের কর্তব্য বলে মনে করি। আজকে আমরা ধরুন কেউ বিধায়ক আছি, কেউ চেয়ারম্যান আছি, কেউ সভাপতি আছে, দল যদি নির্দেশ করে, দল যদি মনে করে রাখবে, দল যদি মনে করে না অন্য জায়গায় তাকে ব্যবস্থা করবে, তাহলে অন্য পদ দেবে। যাকে যেটা দেবে তাকে সেটা মেনে চলতে হবে। উনি কি আপনাকে কিছু বলেছেন বা জানিয়েছেন? না, আমি তাকে জানিয়ে দিয়েছি। ওনারা নিশ্চয়ই দলের একনিষ্ঠ কর্মী, নিশ্চয়ই তারা পত্র পাওয়ার পরে তারা তাদের স্টেপ নেবে। এরকম কতজনকে জানানো হয়েছে জেলায়? দেখুন, আমার এলাকায় আমার হুগলি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যে দুজন চেয়ারম্যান আছে। তাদের কি সিকিউরিটি তুলে নেওয়া বা এরকম কোনো বিষয় হয়েছে? দেখুন, ওর ব্যাপারে আলোচনা হয়নি, কিন্তু আমার সাথে যেটা নির্দেশ দেওয়া আমি সেই নির্দেশ তাদের পৌঁছে দিয়েছি। ব্যুরো রিপোর্ট, TV99 বাংলা।